প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড ভাই, আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আইসে না আমাকে গুগল वाली। আরে ভোসড়ি वाली। এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি আমি ট্রেন্ডিং এ। হ্যাঁ, তুই ট্রেন্ডিং এ আর আমি এখানে জিততাছি। বন্ধুগণ, আমি আয়া পড়ছি। হেই গাইস, দিস ইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আগেই সরি চেয়ে নিচ্ছি, ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল, একটু প্রবলেমের মধ্যে ছিলাম। ঠিক আছে। তো আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি, দেখতে থাকো, মজা পাবে। তো গুরুজনের আর বাচ্চারা কি ভিডিওটি স্কিপ করে দাও আর ফটাফট কানেক্ট ফোনটা পড়ে নাও। পড়ে নিয়েছো, চলো শুরু করি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। যা দেখে আয়, ভালো করে সেজে নে, দাদু লঙ্কার নাতনি। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। বেশি মেকআপ করিস না, তোর দাদু তোরে চিনতে পারবে না, শালি কেওড়া গাছের শাকচুন্নি। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। এইবার মনে হয় আর আসতে পারবে না রে। তাও ভগবানের কাছে প্রার্থনা করি তো দাদু যেন সুস্থভাবে বাড়ি ফেরে। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, যা দেখে আয়, তা বলছি তোর ময়দা মাখা চেহারা দেখে তো দাদু চিনতে পারবে তো। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। আচ্ছা আচ্ছা, না হলে যেতি না। তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ও, তাহলে তুই একটা পেপসিতেই খুশি। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগে। দেখে মনে হচ্ছে কামবালি। আরে ভোসড়ি वाली। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। না না, ও যাবে হসপিটালে ওর দাদুকে শেষ দেখা দেখতে। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝবি না তো, কারণ শিক্ষার আলো তো তোর জীবনে পড়েনি, শালা অশিক্ষিত নির্বোধ নির্লজ্জ কনেকার। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষকে অশিক্ষিত মেন্টালিটির কথা বলিস না, কারণ তুই একটা অশিক্ষিত গন্ডমূর্খ শাকচুন্নি টিকটিকি ছাড়পোকা উইপোকা বেবুন। মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে ভাই? তোরা যে কোন ভাষায় গালি দেবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বাংলা কথাই ভালো। হ্যাঁ, এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায়? মেকআপ করে কি হবে, ওই তো বাদরের মতো চেহারা। দাদু কেমন আছে? সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। সে তো তোমার নাচন দেখেই বুঝতে পারছি। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফ্যামিলির মাথায় আকাশ ভেঙে পড়লেও তোর নাচন বন্ধ নেই। মনটা চাই এরে যদি একটু ভালো করে। এরে আমার জুতোটা কই রে? তো তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তাই আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে। ভসুড়ি বলে নির্লজ্জ কনেকার। দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। যতবার ভাবি গালাগালি করবো না, ততবার ছালদের জন্য গালাগালি দিতে হয়। সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করে, আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তে দিচ্ছে। লোকে ভালোবেসে দিচ্ছে খানা, খিস্তি কেন? তোর কমেন্টে এসে হেগে যা। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, এখানে খিস্তির সাথে তোর দাদুর সম্পর্ক কি? আর সেই টেনশনে না পারছে খেতে আর না পারছে ঘুমাতে। কিন্তু মেকআপ করা চাই, তো দাদু তোরা জিজ্ঞেস করবে তো কোন ফাউন্ডেশন মেরেছো। আচ্ছা বলো তো, এরা কি মানুষ? দেখ, মানুষ হলে চেনা যায়, জন্তু জানোয়ারের দ্বারা সম্ভব না। যাই হোক, আমাকে রোস্ট করে যদি সিনেমাতে দুবেলা দুমুঠো ভাত জোটে। হ্যাঁ, তোর ওই বেকা মুখ দেখে তো বুড়ো ভামের কোটি কোটি টাকা আইছে। দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। তাই দেখে তোর নাচন আরো বেড়ে যায়। শুধু শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা করো। এখানে আমার কিছু বলার নেই, কমেন্ট সেকশন খোলা আছে। দাদু যেন প্রতিবারের মতো এইবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। বাড়ি ফিরে তোর বেকা মুখটাই দেখবে, আবার অসুস্থ হয়ে যাবে। ডায়েট কন্ট্রোল করা আর মুখের খিস্তি কন্ট্রোল করা দুটোই খুব চাপের ব্যাপার ভাই। এই জন্যই তো কন্ট্রোল করছি না, যা আছে সব দিয়ে দেবো। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোর পার্সোনাল ম্যাটারটা সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকছিস কেন? এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি আমি ট্রেন্ডিং। ভুল হচ্ছে, তুই ট্রেন্ডিং এ না এন্ডিং এ আছিস। এই মালটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? মালটা বলবি না, বুড়ো ভাম বলবি। না, সত্যি কথা বলতে আমি এনাকে চিনতাম না। বেশি ফুটেজ খাস না, তোকেও কেউ চেনে না। চল।
আরে আরে সিনেমাপের ফ্যানরা এখনই চলে এসেছো আমাকে গালাগালি দিতে। দাঁড়াও, জমিয়ে রাখো, একবারে দিও। প্রথম কৃমি হচ্ছে দাদুর দুঃস্বপ্নে আসা এক নাতনি। হ্যাঁ, এতদিন দাদুর দুঃস্বপ্নে এসেছিলাম, এবার এই ভিডিওটার পর তোমার দুঃস্বপ্নে আসবো। নিতে পারবে তো দাদা? তোর ওই বেকা মুখ নিয়ে দাদার দুঃস্বপ্নে যাস না, ভয়ে পুরো স্বপ্ন দোষ হয়ে যাবে। তো আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তাহলে এখানে কি করছিস? জল খা, বাথরুমে যা, দরজা লাগা, ওখানেই হাঁক। একটা সাজেশন দে। ওরে, তোর জ্ঞানের বাণী এখানে দিস না, যা হেগে আয়। আর তাছাড়া কারোর মতো হওয়ার আমার ন্যূনতম ইচ্ছাটুকুও নেই, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড। দেখ, তুই যদি ব্র্যান্ড হোস তাহলে আমাদের পাড়ার ভোলা কি? আর যারা কমেন্টে বলছে আমি ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত করছি, ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। হ্যাঁ, কারণ তোর মুখের সাথে ক্যামেরার ফিল্টারই যায় না, মেকআপ তো দূরে থাক। অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আইসেন আমাকে গুগল বালি। अरे भोसड़ी वाली ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। নিচে নামার কি আছে? তুই এমনিতেই অনেক নিচে নেমে আছিস। আপনার মেয়ের ভবিষ্যৎ অলরেডি দাদুর আগে আইসিইউতে চলে গেছে। না না দাদা, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি আমার ভবিষ্যৎ দেখতেই পাচ্ছি। কই দেখি তোর ভবিষ্যৎটা। আরে পচা, তুই এখানে বড় বিড়ি পাইলি কই? হেরিকেনটা জ্বালা। তোর যে ডেলিভারি হয়েছে যেই হাসপাতালে, সেই বেডের থেকে তোর পেচ্ছাপের গন্ধ যায় নাই। দাদা তুমি এত বড় ইউটিউবার হয়ে আমার মুতের গন্ধ শুকতে হসপিটালে চলে গেলে। চারিদিকে মুত আর গুয়ের গন্ধ, আমারও মুতা লেগেছে, কি করি? তোর মুখে আমি মুইতা দিমু। একে নিয়ে ভিডিও করার ইচ্ছাই আমার মরে গেছে। কমেন্ট করছো যে আমি নাকি বিয়ে বাড়িতে যাচ্ছি সেজেগুজে। আরে ভাই, বিয়ে বাড়িতে এত সিম্পল সেজে কারা যায়? মনটা চায় না থাক, ভালো হয়ে যাবো। সত্যি কথা বলতে আমি আর নিতে পারছি না একে। আর কত সইবো মা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর বাটনটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও। আরে দাও করে দাও। তো সামনে দার্জিলিং যাচ্ছি, নতুন ব্লগ আসছে, দেখতে হবে কিন্তু। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাইস, প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে।